ভিটামিন ডি এর অভাব কিভাবে পূরণ হবে? তার আগে জানতে হবে শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কিনা। সেটি জানার উপায় কি? না, কোনো টেস্টের প্রয়োজন নেই। এমন কতগুলো লক্ষণ আছে যেগুলো দেখা দিলে সন্দেহ করতে হবে যে হয়তো ভিটামিন ডি এর অভাব হচ্ছে। সেই লক্ষণগুলো কি কি এর ঠিক আগের ভিডিওতে সেই সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর শেষে অবশ্যই একটি লিংক দিয়ে দেব। এবারে বলি, ভিটামিন ডি এর অভাব হলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট না খেয়ে কিভাবে অন্য উপায়ে ভিটামিন ডির অভাব পূরণ করতে পারি। আমরা সকলেই মোটামুটি জানি গায়ে একটু রোদ্দুর লাগালেই স্বাভাবিকভাবে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। এখন আমরা কেউই গায়ে রোদ্দুর লাগাতে চাই না কালো হয়ে যাওয়ার ভয়ে, কিন্তু সুস্থ থাকতে গেলে গায়ে অল্প স্বল্প রোদ্দুর লাগাতে হবে। নিজেকে ঘরে আটকে না রেখে বাইরে ঘোরাঘুরি, মর্নিং ওয়াক, খেলাধুলা এসব করতে হবে। তাহলেই প্রাকৃতিকভাবে শরীরে ভিটামিন ডি তৈরি হবে। ধীরে ধীরে ভিটামিন ডি এর অভাব পূরণ হয়ে যাবে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। তাহলে কোন কোন খাবারে ভিটামিন ডি বেশি আছে সেগুলি জানতে হবে। স্যামন, সার্ডিন অর্থাৎ যেসব মাছের তেল বেশি আছে এমন তেলযুক্ত মাছ খেতে হবে। রেড মিট খেতে হবে। রেড মিটে প্রচুর ভিটামিন ডি আছে। ডিম খেতে হবে, বিশেষ করে ডিমের কুসুম। ডিমের কুসুম ভিটামিন ডির একটি ভালো উৎস। মাশরুম খেতে হবে, কলা খেতে হবে। কলায় ভিটামিন ডি তেমন নেই, কিন্তু কলার মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। কিশমিশ, খেজুর এ সমস্ত খেতে হবে। খুব সুস্বাদু এবং কম দাম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। কাজু বাদাম খেতে হবে, এতেও প্রচুর ভিটামিন ডি আছে। অনেকেই ঘি এড়িয়ে চলেন, কিন্তু ভিটামিন ডি ফ্যাট সলিউবল ভিটামিন হওয়ার জন্য অন্যান্য খাবারের সঙ্গে একটু ঘিও খেতে হবে, তাহলে ভিটামিন ডি ভালো অ্যাবজর্ব হবে। ডুমুর খান। ডুমুর খুবই অবহেলিত, কিন্তু একটু ভালো করে রান্না করতে পারলে খুবই সুস্বাদু একটি সবজি এবং এতে প্রচুর ভিটামিন ডি আছে। পালং শাকেও কিন্তু প্রচুর ভিটামিন ডি আছে। দুধ এবং দুধের তৈরি খাবার খেতে হবে। তাহলে কোন খাবারগুলো খেলে আমাদের শরীরে ভিটামিন ডির অভাব পূরণ হবে আমরা মোটামুটি জেনে গেলাম। এর সাথে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, তাহলেই ভিটামিন ডির অভাব আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে বুঝতে হবে অন্য কোনো শারীরিক সমস্যার জন্য এটি হচ্ছে না। তখন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। তিনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে পারেন বা অন্য কোনো পরামর্শ দিতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।